আজ রাজহাঁসের মাংস রান্না করব। এখানে মাংসটা আমি অলরেডি ভিজাতে দিয়ে দিয়েছি। আর হলো চালের গুঁড়ার যে রুটিটা থাকে ওটা কিন্তু হাঁসের মাংস দিয়ে খেতে ভীষণ মজা লাগে। তো এটা আমি এই যে একটু ভিজাতে দিয়েছিলাম, পানিটা একটু কম হয়েছিল। তো এখানে যাক এই যে আমি একটু একটু করে ছাড়িয়ে নিয়ে নিচ্ছিলাম। আর যেহেতু আজকে দুপুরে রুটি বানাবো প্লাস ভাত তো থাকবেই, তার জন্য এখানে মাংসটা অর্ধেকটা পরিমাণে নিব। আর এখানে চালের গুঁড়াটা আমি দিয়ে তারপর হলো ভালোভাবে আটাটা সুন্দর করে গরম পানিতে মিক্স করে নেব। আটাটা যত সুন্দর করে মিক্স করে মানে এটা মাখা যায় ততই কিন্তু রুটিটা বেশি সফট হয়, বেশি সুন্দর হয়। তো এই যে চুলার আঁচটা একটু কম আঁচে দিয়ে তারপর হলো একটু একটু করে আমি এভাবে করে আটা দিয়ে তারপর হলো সুন্দর করে আটাটা সুন্দর করে মিক্স করে নিচ্ছিলাম। তো এই যে এই পরিমাণে নিব, বেশি আর নিব না। তো এখানে হলো হয়ে গেছে। এবার কিছুক্ষণ আমি এভাবে গরম আছে এভাবে ঢেকে রেখে দিব, তাহলে যতটুকু সিদ্ধ হতে বাদ থাকে অতটুকু হয়ে যাবে। তো যাই হোক আমার এভাবে কিন্তু আটাটা সুন্দরভাবে মেখে নেওয়া হয়ে গেছে। এবার হলো আমি এভাবে করে একটা ঢাকনা দিয়ে চুলার উপর রেখে দেবো, চুলাটা বন্ধ করে। এদিকে মাংস রান্নাটা বসে দিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে তারপর হলো মাংসটা রান্না বসে দিয়েছি। আর এখন মশলাটা কিন্তু ভালোভাবে কষে নিয়েছি, জাস্ট এখন মাংসটা সব পানি থেকে ঝরিয়ে দিয়ে দিব। আর এই যে রুটিগুলো এখন এক একে ভেজে নিব, সব একসাথে সুন্দর করে বেলে নিয়ে তারপরে হলো এটা কিন্তু বানিয়ে নিলে দ্রুত হয়ে যায়, বেশি সময় লাগে না। তো এটা হলো বিকালের জন্য রেখে দিব। আর দুপুরে যেহেতু ভাত আছে, তো রাজহাঁসের মাংসটা কিন্তু অনেকেই বেশ পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। তো এই যে রুটিগুলো কিন্তু অনেক সুন্দরভাবে ফুলে যাচ্ছিলো। তো যাই হোক এখানে অনেকগুলা ওদিকে আমি বানানো হয়ে গেছে। আর এগুলা একে একে করে ভেজে নিচ্ছিলাম, গ্যাসের চুলায় বসে দিয়েছি, ওদিকে ইলেকট্রিক চুলাতে মাংস রান্নাটা বসে দিয়েছি। এই যে এখনও এই পরিমাণে আছে, এগুলো এখন ছেঁকে নিব। আর এগুলো হয়ে গেছে। তো এখানে মাংস রান্নাটাও আমার আর একটু ঝোলটা কমিয়ে নিলেই হয়ে যাবে রান্নাটা।